স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পর বদলাচ্ছে সরকারের অর্থবছর। ২০২৮-২৯ অর্থবছর থেকে জুলাই-জুনের পরিবর্তে নতুন অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ। কিন্তু কেন এই পরিবর্তন? বর্তমানে এপ্রিল, মে ও জুনে অর্থবছর শেষ হওয়ায় বর্ষার কারণে সড়ক ও সেতুর মতো অবকাঠামো কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। নতুন নিয়মে শেষ ৩ মাস হবে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ। ফলে শুষ্ক মৌসুমে উন্নয়ন কাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করা যাবে। পরিবর্তনটি আসবে ২ ধাপে। ২০২৭-২৮ অর্থবছরটি হবে মাত্র ৯ মাসের একটি রূপান্তরমূলক বছর। এরপর ২০২৮ সালের ১ এপ্রিল থেকে নতুন সময়সূচি পুরো দমে চালু হবে। এতে বড় পরিবর্তন আসছে পুরো আর্থিক ব্যবস্থাপনায়। ডিজিটাল সিস্টেম, এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের সফটওয়্যার হালনাগাদ করতে হবে। কর ও অডিট, ট্যাক্স রিটার্ন, ভ্যাট, ব্যাংকিং করবর্ষ ও কোম্পানি অডিটের সময়সূচিতে পরিবর্তন আসবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু সময় পরিবর্তনই যথেষ্ট নয়। দুর্নীতি ও বাজেট বাস্তবায়নের দুর্বলতা দূর না হলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না। আপনার কি মনে হয়, এই পরিবর্তন কি আসল উন্নয়ন কাজে গতি আনবে?